দীর্ঘ ১.৫ বছর হয়ে গেছে। এতদিন হাসপাতালে বেডে কাতরাচ্ছিল এক জুলাই যোদ্ধা। চিকিৎসার অভাবে একের পর এক অবনতির দিকে চলে গেছে। আজ না ফেরার দেশে চলে গেছে। খুব কষ্ট লাগে। এই দেশের জন্য তো সে রক্ত দিয়েছে। এই দেশের জন্য তো যুদ্ধ করেছে, আন্দোলন করছে, সংগ্রাম করছে। সবার পিছে, পিছে হাঁটছে। একের পর এক পুলিশের গোলাগুলি, রাবার বুলেটের গুলি মুখের সম্মুখে এনে দাঁড়াইছে। কারো হাত হারাইছে, কারো পা হারাইছে, কারো চোখ হারাইছে, কারো পৃথিবীর মায়া ত্যাগ করতে হচ্ছে। কেউ গুলির সামনে জাহাজ বুক পেতে দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা কি করতে পারছি? কিছুই করতে পারিনি তাদের জন্য। কি করছি? শুধু ক্ষমতার অপব্যবহার করছি। শুধু চেয়ার অদল-বদল হইছে। কিন্তু আমাদের পোশাক পরিবর্তন হয়নি। আমাদের জবানের হেফাজত করতে পারেনি। দিয়েছি জবান একরকম আগে, এখন করতেছি আরেক রকম। যে জায়গায় বলতেছে, আগে বলছিলাম যে জনগণের সেবা করতে, করতে, করতে পারার জীবনটা বিলিয়ে দিব। আর ওই সে চোর বাটপারগুলা একটা জুলাই যুদ্ধে এতগুলো জুলাই যোদ্ধা মারা গেছে। চিকিৎসার অভাবে মারা গেছে। বাইরের দেশে পাঠায় নাই। বলছে বারবার যে আমরা বাইরের দেশে পাঠাবো, সিঙ্গাপুর পাঠাবো, চীনের চিকিৎসক ওখানে চিকিৎসক কত তাল বাহানা দেখাইছে সরকার। কিন্তু শেষ পর্যন্ত দেখি যে তারা মৃত্যুর শয্যায় কষ্ট করতে, করতে, করতে মারা গেছে। বাবা-মা জাগা বিক্রি করে চিকিৎসা চালাইছে। কেউ ঘর বেডে বিক্রি করে চিকিৎসা চালাইছে তার সন্তানকে বাঁচানোর জন্য। তার সন্তানকে এক পলক তার চোখটা মেলার জন্য। একবার তার সন্তানরা রাস্তা যেন হাঁটে। একটু মায়ের সামনে যেন মা বলে ডাকতে পারে চোখ মেলে। মা-বাবা অত কষ্ট করে গেছে। কিন্তু শেষ পর্যন্ত বাঁচাতে পারেনি। আরেকটা জুলাই যোদ্ধা আমাদের হারিয়ে গেছে। কিন্তু এই জুলাই যোদ্ধারা ২০২৪ জু জু আন্দোলন করছিল। বুক পেতে দিয়েছিল। চেয়ারগুলা শুধু আমাদের নতুন নেতারা পাইছে। দল অদল-বদল হইছে, চেহারা অদল-বদল হইছে। কিন্তু আমাদের পোশাক পরিবর্তনে আমাদের জবান হেফাজত করতে পারেনি। আমাদের পরিস্থিতি আমরা বলি একরকম, করি একরকম। ক্ষমতার আগে যাওয়ার জন্য বলি যে জীবনটা বিলিয়ে দেব। যে কেউ এই জীবনটা বিলিয়ে দেব আমাদের। যেহেতু জনগণের সেবা করতে, করতে। আর আমাদের এক মুরব্বিরে বসাইছি আমরা। আরে মুরব্বি, এমন কাজ করছেন না মুরব্বি যেগুলো মানুষের চোখে মুখে তারা ধরে দিছেন। যে বলেছিলেন যে কি করতে পারি, কি করতেছি আপনারা বলে এখন তো আপনারা বলার সময় হয়ে গেছে যে আপনি কি করছেন? যে জুলাই যোদ্ধার জন্য কি করছেন? আর দেশের জন্য কি করছেন? দেশের আইন শৃঙ্খলা বাহিনীর জন্য কি করছেন? কিন্তু দেশের আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তন করছেন। তাদের হৃদয় পরিবর্তন করেনি। তাদের যে আগের রূপ পরিবর্তন করতে পারেন। আগের রূপে রয়ে শুধু তাদের পোশাক পরিবর্তন করলে হবে না। তাদেরকে পরিবর্তন করতে হবে। না হলে একের পর এক এভাবে আমরা জুলাই যোদ্ধাকে হারাবো। আমাদের এই জুলাই যোদ্ধা আজকে আরেকটা জুলাই যোদ্ধা মারা গেল। আমাদের নতুন দল আসছে, নতুন দল গেছে। কিন্তু কি করছে তারা? একটা বাজে হাসপাতালে নিয়ে খোঁজ দেখছে। আপনারা গেছেন? কেউ যান নাই। তাদের খোঁজ খবরও নেন নাই। বড়, বড় একটা জিনিস আছে আমাদের দেশে, চাঁদাবাজি, লিকচার, কে কারে মারি খাবে, কে কখন চুরি, কে কখন সিন্ডিকেট করে, কে কখন ক্ষমতা পাবে, কে কখন শুধু চেয়ারটা পাবে। শুধু গরিবেরা দিয়ে যায় তার সন্তানকে দেশের জন্য বিলিয়ে দেয়। আর বড় লোকেরা কিভাবে দেশের টাকা পাচার করবে এই জিনিস চিন্তা করে। আমাদের দেশ হইছে এরকম ভাই। বড় লোকে দিবে টাকা, গরিব দিবে তার ছেলে। আর গরিব হারাবে ছেলে, বড় লোকে তার ছেলেকে বিদেশ পাঠাবে। এটাই আমাদের দেশের পরিণতি। এটাই আমাদের দেশ। আমরা সোনার বাংলা বলি, আমরা সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। কিন্তু ভালোবাসা যে কত মধুর একমাত্র ভালো করে ভেবে দেখেন। আপনার জীবনটাই বিলিয়ে দেবেন কি শেষ পর্যন্ত শুধু বড়লোক হবে। আপনার পরিবার আপনাকে হারাবে। আমাদের দেশটা হইছে এই ছাত্র আন্দোলনে শত ছাত্র মারা গেছে। কিন্তু এখন কি আমরা মনে রাখছি? সবাই ভুলে গেছি। যার যে ক্ষমতা, সে ক্ষমতা কে কিভাবে চুরি করবো, কে কিভাবে সিন্ডিকেট কে কখন ক্ষমতায় বসবো এগুলা নিয়ে চিন্তা করতেছি আমরা। হাদি ভাইকে তো আমরা ভুলেই গেছি।